আজ আমি বানাবো ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে রসা। এর জন্য ফুলকপি আলু মটরশুঁটি আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি জল নিয়ে নিয়েছি, জলটিকে ভালো করে গরম করে নেব। জলটি আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেব সামান্য নুন। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো নেড়েই আমি এবার ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে আমি ফুলকপিগুলো ভাপিয়ে নেব। জলটি ফুটে গিয়েছে, এবার আমি নেড়ে নেব। নেড়ে এবার আমি ফুলকপিগুলোর জলটি ছেঁকে নেব। জলটি আমি ছেঁকে নিয়েছি। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটিকে ভালো করে গরম করে নেব। তেলটি এবার আমার ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার ভাপানো ফুলকপিগুলো আমি দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার সামান্য নুন হলুদ দিয়ে দেব। দিয়ে এবার ফুলকপিগুলোকে আমি লাল করে ভেজে নেব। আস্তে আস্তে নেড়ে দিতে হবে যাতে ফুলকপিগুলো নিচে লেগে না যায়। ভালো করে লাল করে আমি ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপিগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকেও আমি লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। ফুলকপি আলু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওই কড়াইয়ে আরো কিছুটা তেল দিয়ে দেব। এবার আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিগুলো কিছুটা নরম করে নেব। নরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। মটরশুঁটিগুলো যখন দেখবে হালকা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি এখানে দিয়ে দেব গোটা জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। দিয়ে দেবো আমি সামান্য জল। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ। দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে এবার আমি ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এটা কাঁচা গন্ধ না থাকে। মশলাটি থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটি আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে মশলাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটির সঙ্গে ভালো করে ফুলকপিগুলো মিশে গেলেই দিয়ে দেব আমি এতে পরিমাণ মতো জল। জল দিয়ে নেড়ে নেব। নেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ৫ থেকে ৬ মিনিট পর ঢাকা তুলে নেব। তুলে আবারও নেড়ে নেব। নেড়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সবজিগুলো আমার সেদ্ধ হয়ে আসছে।
আবারও 5 থেকে 6 মিনিট পর ঢাকা তুলে নেড়ে নেব। এবার আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। যখন দেখবে জলটি অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দেব ঘি, গরম মশলা দিয়ে আমি নেড়ে নেব। নেড়ে আমি আবারও কিছুটা জল ঘন করে নেব। যখন দেখবে যে ঝোলটি মাখা মাখা হয়ে আসছে নামিয়ে নেব। এতেই তৈরি হয়ে যাবে আমার ফুলকপি, আলু, মটরশুঁটির রসা।